হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম সকলকে। আর আজকের ভিডিও শুরু হচ্ছে। আমি কলকাতায় বেস্ট টুরিস্ট প্লেসে গেছিলাম, আর সেই টুরিস্ট প্লেসগুলোর মধ্যে সব থেকে বেস্ট 5 টুরিস্ট প্লেস তোমাদেরকে জানাবো। আর সেটা কোথায় হতে চলেছে, কোন কোন টুরিস্ট প্লেসে কিভাবে যেতে হবে না যেতে হবে, ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা হবে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর কমেন্টে বলো কেমন লাগছে আজকের ভিডিওটা দেখে। শেষে বলবে, অবশ্যই বলে যাবে। আর আমি এখন ফার্স্টেই দেখিয়ে দেবো কোনটা বেস্ট, মানে টপ 5 মধ্যে যেটা আছে, 5 নম্বরে কোন প্লেসটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর এনজয় নিতে থাকো আজকের কলকাতার বেস্ট টুরিস্ট প্লেস। আমি 5 নম্বরে রেখেছি প্রিন্সেপ ঘাট। আর প্রিন্সেপ ঘাটে কে গেছো অবশ্যই জানাবে। আর প্রিন্সেপ ঘাটে গিয়ে ঘুরে কেমন লেগেছিল তোমাদের। আর প্রিন্সেপ ঘাটটা কেমন, মানে কাপেলদের জন্য একটু বেস্ট। আর ওখানে নৌকা রাইড করা যায়, যারা উঠবে তার আগে দাম দর করে ঠিকঠাক করে নিয়ে উঠবে, আর সেফটির সঙ্গে উঠবে। হাওড়া ব্রিজ দেখা যায় এক সাইড হুগলি ব্রিজ দেখা যায়, খুব সুন্দর লোকেশন। আর যারা নদীর ধারে প্লেস দিয়ে বসে কিছুক্ষণ সময় কাটাতে যাও তাদের জন্য বেস্ট হচ্ছে প্রিন্সেপ ঘাট। আর যারা প্রিন্সেপ ঘাটে অবশ্যই যারা গেছো তারা আমার কমেন্টে অবশ্যই বলবে কেমন লেগেছিল প্রিন্সেপ ঘাটে গিয়ে। আমি নেক্সট প্লেসটা তোমাদেরকে জানাই। আমার চ্যানেলে প্রিন্সেপ ঘাটের ভিডিও আছে, গিয়ে ভিজিট করে দেখে নাও প্রিন্সেপ ঘাট, যারা যাওনি এখনো তারা। বেস্ট পপুলার জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে 4 নম্বরে আমি যাকে রেখেছি সেই জায়গাটা। তোমরা গেস্ট করো তো 4 নম্বরে কে থাকতে পারে। আমি 4 নম্বরে রেখেছি চিড়িয়াখানা, মানে আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা সব থেকে ভারতের পুরনো চিড়িয়াখানাগুলোর মধ্যে একটা। আর ওটা কি বলবো, ওখানে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা খুব খুশি হয়, কারণ জন্তু জানোয়ার বেশি থাকে ওখানে। আমি না, অন্য কিছু থাকে, ঠিক আছে, যাই হোক, ওখানে অনেক জন্তু জানোয়ার থাকে। আর চিড়িয়াখানার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, ভিজিট করে টিকিট প্রাইস থেকে টোটাল লোকেশন ডিটেলস সব কিছু কমেন্টে দেওয়া আছে, পিন কমেন্টে। দেখে নাও ভিডিওটা, দেখলে বুঝতে পারবে চিড়িয়াখানা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। আর আমার চ্যানেলে সে ভিডিও আছে চিড়িয়াখানার ভিডিওটা দেখে নাও। আমি রেখেছি ওটাকে 4 নম্বরে। আর 3 নম্বরে কে আছে গেস্ট করতে পারলে কমেন্টে জানাও। আমরা যেটাকে রেখেছি সেটা হচ্ছে কলকাতার একটা বিখ্যাত জায়গা বলবো না, বিখ্যাত একটা জিনিস। আর যারা ভিভিআইপি ফিল নিতে চাও বা ভিভিআইপি ফিলের মতো জায়গা, সেখানে ঘুরতে যেতে পারো, খাওয়া দাওয়ার প্যাকেজ সমেত আছে ওখানে। জায়গাটা গেস্ট করতে এখনো যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই, সেটা হচ্ছে লেলিন ক্রুজে গিয়ে কলকাতার বাবুঘাট ইডেন গার্ডেন স্টেশনের সামনে একদম অবস্থিত লেলিন ক্রুজ। আর লেলিন ক্রুজ ওখান থেকে ছাড়ার সময় থেকে ডিটেলস আমার লং ভিডিও আছে চ্যানেলে, সেটা ভিজিট করে দেখলে বুঝতে পারবে তোমরা। আর আমি বলবো লেলিন ক্রুজে যাওয়া, মানে কি বলবো, লেলিন ক্রুজে গিয়ে একটা মানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। শনিবার রবিবার ক্রুজ ছাড়ে, কখন ছাড়ে, কিভাবে হয় না হয়, আমি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করে দেখে নাও চ্যানেলটায়। আর আমরা 2 নম্বর রেখেছি সবার আকাঙ্ক্ষিত, আর মানে কি বলবো, সেই লেভেলের জায়গাটা। কারণ কোন জায়গাটা তোমরা অবশ্যই গেস করতে পারছো মনে হয় একটু, কারণ কলকাতার বেস্ট জায়গাগুলোর মধ্যে এখন একটা হয়ে উঠেছে একদম নিউ টাউনে ইকো পার্ক। আর আমরা আজকে কথা বলবো ইকো পার্ক নিয়ে। আর ইকো পার্কের ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি রয়েছে, গিয়ে দেখে নাও, তাহলে তো বুঝতে পারবে ইকো পার্কে কি আছে না আছে। আর ইকো পার্কে যেতে টিকিট কেমন প্রাইস, আর নিউ টাউনে কোথায় কি বৃত্তান্ত সব কিছু ডিটেলস আলোচনা করা আছে। ইকো পার্কের ব্লগ আছে চ্যানেলে, ভিজিট করে দেখে নাও। আমি বলবো না ইকো পার্ক সম্পর্কে বেশি কথা, সেই জন্য চলে যাবে 1 নম্বরে কে আছে। 2 নম্বরে তো ইকো পার্ক আছে, 1 নম্বরে কে আছে সেটা তোমাদেরকে জানতে। 1 নম্বরে কোন জায়গাটা রেখেছি তোমরা যদি কেউ গেস্ট করতে পারো অবশ্যই বলবে, কারণ আমি সেই জায়গাটা রেখেছি, তোমাদের সঙ্গে না মিল হতেও পারে। আর আমি সেই জায়গাটা রেখেছি সেটা অবশ্যই মানে বেস্ট জায়গাগুলোর মধ্যে একটা আমি তো বলবো। কারণ কি বলো, কলকাতায় যদি বেস্ট একটা জায়গা বলতে বলো তাহলে ওটাই আমার কাছ থেকে। কারণ ওটা হচ্ছে এমন একটা জায়গা যে কলকাতার যদি ওই ফটোটা দেখানো হয় তোমার কলকাতা তোমার সামনে ভেসে উঠবে, সেটা হচ্ছে আর কোথাও নাই। এত সাসপেন্স ক্রিয়েট করা কিছু নেই, আমি রেখেছি ভিক্টোরিয়াকে। আর আমার কাউন্টিংটা কেমন লেগেছে ভিক্টোরিয়া 1 নম্বরে রাখার পিছনে, ওই 2 নম্বরে ইকো পার্ক রাখার পিছনে, বা এই জায়গাটা এটা রাখলে ভালো হতো, তোমাদের মনে হলে বলতে পারো আমার কমেন্টে অবশ্যই। আর সাজেস্ট করতে পারো এরকম ধরনের কোনো জায়গা তোমার রিকমেন্ড থাকলে, যে এই জায়গাটা দাদা ঘুরে দেখিয়ে দিতে পারো আমাকে, এই জায়গাটা আমি যাইনি এখনো, তোমরা একটু ঘুরে একটু আইডিয়া দিতে পারো। আমার কমেন্টে অবশ্যই বলবে, আমি সেই জায়গাটা ঘুরে ভিজিট করার চেষ্টা করব। আজকে ভিডিওটা দেখলে কেমন লাগলো তোমরা জানাবে। এরকম ধরনের মাঝে মাঝে ভিডিও আসবে, কারণ প্রত্যেকদিন বাইরে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করা আমার সম্ভব হয়নি, কারণ অসম্ভবের কাজ হয়ে উঠছে। সেই জন্য আমি আজকে ভাবলাম যে এরকম ধরনের একটা ভিডিও আনা যাক, একটু ইউনিক ধরনের আমার দর্শককে খাওয়ানো যাক, দিয়ে দেখলাম কেমন কি রেসপন্স আসে। আশা করি তোমাদেরকে ভালো লাগছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, খুব কাছাকাছি আছি আমরা একটু সাকসেসের, তা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও। আর ফ্রেন্ডদের সঙ্গে যাদের সঙ্গে যেতে চাইছো এইসব জায়গাগুলোতে, কলকাতার বেস্ট জায়গাগুলোকে ঘুরতে চাইছো, তারা অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডদের কাছে পৌঁছে দাও ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকো এরকম ধরনের মজাদার ট্রিপ ট্রাভেল ব্লগ দেখার জন্যে।